আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মূল্যবান টপিকটি শোনার জন্য। আজকের এই আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ধ্যান ধারণাই পাল্টে যাবে এবং সত্যের দিকে ধাবিত হতে পারবেন। দেখুন দরদি, মহান আল্লাহ সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলেছেন, আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে। এবার তাহলে আপনি আল্লাহর এই বাণীকে বেশি গুরুত্ব দিবেন নাকি অধিকাংশ লোকের মতানুযায়ী চলবেন? যদি আল্লাহর বাণীকে প্রাধান্য না দিয়ে অধিকাংশের মতানুযায়ী চলেন তবে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কেননা তিনি তো স্পষ্ট বলেছেন যে অধিকাংশ লোক অলীক কল্পনার অনুসরণ করে, আর অলীক কল্পনা সত্যের বেলায় কোনো কাজে আসবে না। দেখুন দরদি, পৃথিবীর প্রত্যেকটা জাতি তাদের নিজ নিজ ধর্মকে প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ কেবল নিজের নিজের ধর্মটাকে সত্য মনে করতেছেন। আসলে এটা ধর্ম নয়, তারা নিজ নিজ জাতি স্বার্থে বন্দী হয়ে আছে। এটা কখনো ধর্ম হতে পারে না। ধর্ম তো সার্বজনীন। ধর্ম যাকে টাচ করেছে, ধর্মের গন্ধ যে পেয়েছে, সে সার্বজনীন হতে পেরেছে। সে সকলের ক্ষেত্রে সমান, আপন পর তার আর কেউ নেই। সকল প্রাণীকে সে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, কেননা সকল প্রাণী আল্লাহকে চিনার নিদর্শন। সকল প্রাণী আল্লাহর আয়াত, এটা সে মনে প্রাণে বিশ্বাস করেছে এবং সকল প্রাণীর সামনে নিজের শির ঝুঁকাচ্ছে, সকল প্রাণীর খেদমত করছে, সকল প্রাণীর দাস মনে করেছে নিজেকে। কারণ আল্লাহর অস্তিত্ব ছাড়া যে আর কারো অস্তিত্ব নেই, তিনি ছাড়া যে কেউ নেই, সবই তিনিময়, সবই আল্লাহময় হয়ে আছে। আল্লাহ ছাড়া সে কাউকে দেখতে পায় না। সকলকে সে বিনয়ী ভাব দেখাচ্ছে। সকলের খেদমতের জন্য সে সর্বদা প্রস্তুত। তার কাছে আর দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই হতাশা, দুশ্চিন্তা তাকে আর স্পর্শ করতে পারছে না। যে কারণে সে সর্বদাই পূর্ণ শান্ত, সেই স্থির, সেই একমাত্র ধর্মটাকে বুঝেছে, পবিত্র কোরআন বুঝেছে এবং ইসলামকে বুঝেছে। কেননা মহান আল্লাহ সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে বলেছেন যে তারাই আল্লাহর রহমত থেকে হতাশা হয়েছে, যারা আল্লাহর সাক্ষাতের নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখুন দরদি, সকল সৃষ্টি যে আল্লাহকে চিনার নিদর্শন তা এই আয়াতের দ্বারাই স্পষ্ট প্রমাণ। তাই হে দরদি, কোনো সৃষ্টিকে কখনো অবমাননা করবেন না। কারণ মহান আল্লাহ সূরা কাহাফের 7 নম্বর আয়াতে বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। অর্থ, আমি পৃথিবীর উপর সব কিছুকে পৃথিবীর জন্য শোভনীয় করেছি, যাতে তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের ভিতরে কর্মে কে উত্তম। তাই কোনো সৃষ্টিকে অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। কারণ
তিনি সর্বোচ্চ জ্ঞান দিয়ে সৃষ্টি জগৎটাকে সাজিয়ে গুজিয়ে তুলেছেন। যাকে যে স্থানে উপযুক্ত মনে করেছেন তাকে সেভাবে তিনি সৃষ্টি করেছেন। হে দরদী, আপনি নিজেকে সৃষ্টির সেবায় নিয়োজিত করুন। নিজের ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে সকলের মঙ্গলের স্বার্থে কাজ করে যান। সৃষ্টির সেবাই হচ্ছে আল্লাহর সেবা। এটাই হচ্ছে আসল ধর্ম। কেননা সকল সৃষ্টি আল্লাহর পরিবার। সকল সৃষ্টিকে শুধু ভালোবাসা, প্রেম, ভক্তি দিয়ে যান। এটাই হচ্ছে আপনার ধর্ম। এটাই হচ্ছে প্রকৃতির ধর্ম। তাই মহান আল্লাহ সূরা রুমের 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই আল্লাহর প্রকৃতি, যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম, কিন্তু অধিকাংশ লোক জানে না। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।